আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ওয়াচিং করবেন। একটা খুব সুন্দর একটা টপিক নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি। খুব সুন্দর একটা টপিক নিয়ে এসেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ইতিপূর্বে তোমরা দেখেছো এই কিছুদিন হচ্ছে অ্যাডভোকেট মুফাক্কিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হলো? শুধু একটাই কারণ, সে জনগণের নিঃস্বার্থে কাজ করছিল, বা এটা বলা যায় যে পশ্চিমবাংলায় আমাদের যে এখন তোমরা জানো এসআইআর নিয়ে প্রতিটা মানুষ খুব পেরেশান। এসআইআরে অনেকজনার ভোটার লিস্টে ডিলেট এসেছে, ডি ভোটার হয়ে গেছে অনেকজনার। সেই ডি ভোটার কেন হলো, কি কারণে হলো, সেই কারণে মুফাক্কিরুল ইসলাম খুব সুন্দর একটা প্রতিবাদ সভা করেছিল, একটা প্রতিবাদ মিছিল করেছিল। সেই প্রতিবাদ মিছিলে মুফাক্কিরুল ইসলাম অনেক রকম ধরনের ভাষণ দিয়েছিল, অনেক কিছু কথা বলেছিল। আজকের সেই প্রতিবাদ সভা সাধারণ জনগণের জন্য করেছিল। সেই সাধারণ জনগণের জন্য প্রতিবাদ সভা করতে গিয়ে আজকের সেই মুফাক্কিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে, কি তার দোষ ছিল, কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো? তার একটাই কারণ ছিল, একটাই দোষ ছিল, সে নাকি উস্কানিমূলক কথাবার্তা বলেছিল, উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল, যে বক্তব্য দ্বারা মানুষ উত্তেজনা হয়েছিল। তাই বলছি বন্ধু, যদি মুফাক্কিরুল ইসলাম কোথায় বা উস্কানিমূলক হয়, তাহলে পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, অমিত শাহ বলো, দিলীপ ঘোষ বলো, বা ওয়াসিম সরকার বলো, এরা কি পশ্চিমবাংলায় শান্তিমূলক বার্তা দেয়? এরা কি পশ্চিমবাংলায় শান্তি সম্পূর্ণ বার্তা দেয়? যদি মুফাক্কিরুল ইসলামের কথার দ্বারা উস্কানি হয়, কথার দ্বারা যদি মানুষ উত্তেজনা হয়ে যায়, তাহলে এরা কি এই শুভেন্দু অধিকারী বলো, অমিত শাহরা বলো, বা দিলীপ ঘোষ বলো, বা ওয়াসিম সরকার বলো, এরাই যে বার্তাগুলো দেয়, এরাই যে কথাগুলো দেয়, এরা কি শান্তি সম্পূর্ণ কথা বলে? বা এদের কথার দ্বারা কি মানুষ কি অশান্তি তৈরি করে না? অবশ্যই এদের কথার দ্বারা এমন এমন কথা বলে, এই শুভেন্দু অধিকারী বলো, এরা এমন এমন কথা বলে যার দ্বারায় পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে হিন্দু মুসলমান রাইট বাঁধাবাঁধির একটা ভেদাভেদ তৈরি করে দেয়। আজকের তারা গ্রেপ্তার হলো না, আজকের মুফাক্কিরুল ইসলাম গ্রেপ্তার হয়ে গেল। সে জনগণের ভালোর জন্য মিছিল করেছিল, সে গ্রেপ্তার হয়ে গেল। আর যারা আজকের এই ভারতবর্ষটা বা এই পশ্চিম বাংলাটা যারা আজকের নরখাতক রাজত্ব বানাতে চাইছিল, তারাই আজকের ঘুরে বেড়াচ্ছে। একটাই কারণ, এর পিছনে একটাই কারণ, মুফাক্কিরুল কেন গ্রেপ্তার হয়েছে, তার একটাই কারণ, মুফাক্কিরুল নামের পাশে ইসলাম বলে লেখা আছে, মুফাক্কিরুল ইসলাম। মুফাক্কিরুলের নামের পাশে যদি আজকের অধিকারী থাকতো, যদি আজকের ব্যানার্জি, চ্যাটার্জি এই সমস্ত নামগুলো থাকতো, বা এই সমস্ত টাইটেলগুলো যদি থাকতো, তাহলে আজকের মুফাক্কিরুল গ্রেপ্তার হতো না। যদি এই চ্যাটার্জি, ব্যানার্জি বা অধিকারী বা এই সমস্ত যদি টাইটেল থাকতো, আজকের মুফাক্কিরুল গ্রেপ্তার হতো না। তাই বলছি বন্ধু, এই ভারতবর্ষটা এমন একটা জায়গা পৌঁছে যাচ্ছে, আর এই রাজনীতি ভারতবর্ষকে এমন একটা জায়গা পৌঁছে নিয়ে যাচ্ছে, খুব আগামী দিনে খুব ভয়াবহ একটা রাস্তা পৌঁছে যাচ্ছে, খুব ভয়াবহ একটা রাস্তা নিয়ে যাচ্ছে এই রাজনীতি ভারতবর্ষ এবং পশ্চিমবাংলাটাকে খুব ভয়াবহ একটা রাস্তা নিয়ে যাচ্ছে। তাই এই ভারতবর্ষে জ্ঞানী, বুদ্ধিজীবী এবং সমস্ত ভারতবাসী 140 কোটি মানুষের কাছে, 140 কোটি জনগণের কাছে আমার একটাই প্রশ্ন, ভাই, এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। ইংরেজ ব্রিটিশের আমল থেকে স্বাধীন হয়েছিল, সাদা বাঁদরের দলের কাছ থেকে ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে। আজকের আমরা একটু চিন্তা করে দেখি, সেই স্বাধীন ভারতবর্ষ আমরা কি আজ পেয়েছি? 1947 সালে
ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজ 2026 সাল থেকে, আজ 2026 সালে বলো আমরা কি স্বাধীন ভারতবর্ষ আমরা পেয়েছি? যেখানে যেখানে শুনছে যে মুসলমান হিন্দু সব জায়গায় রাইট বেঁধে দিচ্ছে, সব জায়গায় হিন্দু মুসলমান এমন একটা রাইট তৈরি করে দিয়েছে, এমন একটা হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছে। এই রাজনীতি আসার পর থেকে রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিয়েছে, হিন্দু মুসলমানদের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিয়েছে, শিখ বৌদ্ধ হিন্দু মুসলিম সবার সঙ্গে একটা ভেদাভেদ তৈরি করে দিয়েছে। যে ভারতবর্ষে সর্বপ্রথম বলা হয়েছিল যে ধর্মের মানুষ হও না কেন এই ভারতবর্ষে সবাই সমান অধিকার পাবে। যখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, যখন সমস্ত ভারতবর্ষের যত ধর্মিক আছে, যত ধর্ম আছে, সবাইকে নিয়ে যখন এক প্ল্যাটফর্মে তৈরি করা হলো, একটা জিনিস তৈরি সব যখন লিপিবদ্ধ করা হলো, সবাই সেখানে বলা হয়েছিল সবাই যে যার ধর্ম নিয়ে সেই যার ভাবে চলবে, যে যার ধর্ম নিয়ে সেই যার চলবে। তুমি তোমার কাছে ভালো, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমি আমার ধর্ম আমার কাছে ভালো। আজকের কেন সেই 1947 পর থেকে নিয়ে আজকের 2026 সালে বা 2025 সালে কেন আজকের হিন্দু মুসলমান কেন এত রাইট বাঁধানো হচ্ছে, বা কেন আজকের হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করা হচ্ছে? আজকে আমার হিন্দু ভাইরা ভাবছে যে মুসলমান ভাইরা বিপদে আছে, বা আমার মুসলমান ভাইরা ভাবছে যে হিন্দু ভাইরা বিপদে আছে। কিন্তু বলছি ভাইজান বা সমস্ত বন্ধুরা বলছি, বা সমস্ত ভারতবাসীদেরকে বলছি, বিপদে কেউ নেই। হিন্দুরা বিপদে নেই, মুসলমানরাও বিপদে নেই, শিখরা বিপদে নেই, বৌদ্ধরা বিপদে নেই। বিপদ আছে সমস্ত, পুরো ভারতবাসীটাই বিপদ আছে, পুরো ভারতবাসীটাই বিপদে আছে, পুরো পশ্চিম বাংলাটাই বিপদে আছে। আমরা যারা ভাবছি আমরা শান্তিতে আছি, ওরা বিপদে আছে, ওরা শান্তিতে আছে, এরা বিপদে আছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, পুরো আস্তে আস্তে ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের সব দিক থেকে কমে আসছে, সব দিক থেকে ভারতবর্ষ আজকের কমে আসছে, সব দিক থেকে ভারতবর্ষের বিপদে পড়ে আছে। আজকের নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে, কোনো ভেদাভেদ করে তৈরি করে কোনো লাভ হবে না। তুমি ভারতবর্ষে জন্ম নিয়েছে, মুসলমানরা এই ভারতবর্ষের জন্ম নিয়েছে, হিন্দুরাও এই ভারতবর্ষে জন্ম নিয়েছে, খ্রিস্টানরাও ভারতবর্ষে জন্ম নিয়েছে, শিখ বৌদ্ধ ঈসাই এই ভারতবর্ষে জন্ম নিয়েছে। অতএব সমস্ত সবাইকে নিয়ে এই ভারতবর্ষ, এই হিন্দুস্তান সবাইকে নিয়ে। তাই আজকের কেন এত ভেদাভেদ? আজকের ইতিহাসের পাতা খুলে দেখলে এই ভারত স্বাধীনের সর্বপ্রথম, এই ভারত স্বাধীনে সব থেকে বেশি জান দিয়েছে মুসলমানরা, বেশি জান দিয়েছে ভারত স্বাধীনের, বেশি জান দিয়েছে মুসলমানরা। যদি বলে এটা কোথায় পাবো? দিল্লির গেটে সেখানে একটা লিস্ট টানা আছে, কোন ধর্ম কারা কতজন ভারত স্বাধীনে জান দিয়েছিল, সেখানে একটা দিল্লির কেল্লাতে একটা লিস্ট টানা আছে, খুব সুন্দর অক্ষরে একটা লেখা আছে। এই ভারতবর্ষে স্বাধীন করার জন্য মুসলমানরা সব থেকে বেশি অবদান ছিল, মুসলমানদের ওলামাদের সব থেকে বেশি অবদান ছিল ভারত স্বাধীনে। তাই বলছি বন্ধু, এই ভারতবর্ষে সবাইকে থাকতে হলে, সবাইকে একসঙ্গে এক প্ল্যাটফর্মে থাকতে হলে আমাদের সব হিংসা বিদ্বেষ দূর করে, আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাইকে হিংসা দূর করে সবাই একসঙ্গে থাকতে হবে। আর এই নোংরা রাজনীতি, যে রাজনীতি থেকে হিন্দু মুসলিম বা শিখ ইসাই সবার বিভেদ তৈরি করছে, সবাইকে দূরে সরে রয়েছে, সেই রকম নোংরা রাজনীতি থেকে আমাদেরকে দূরে সরে রাখতে হবে। আর আমাদের সেই রকম রাজনীতি থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। আমরা কখনো সেই নোংরা রাজনীতি আমরা প্রশ্রয় দেবো না, আর দিচ্ছি না, দেবো না। এই আমরা স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে থাকতে চাই। সব শেষে আমি সুন্দর একটা কবিতা দিয়ে শেষ করতে চাই। ধনাধন্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সে যে আমায় জন্মভূমি।